বাচ্চাগুলার কান্না দেখিয়া ওই মেয়েটা আবার চাচাতো ভাই কিফিলের কাছে গিয়েছেন। কিফিলের কাছে গিয়া বলতেছে, ভাই আমি তো নিজেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু আমার বাচ্চাগুলার কান্না দেখলে আমি তো সইতে পারি না। আমি আমার বাচ্চাগুলার জন্য তোমার কথা মানতে রাজি হইলাম, তোমার কথা মানার জন্য আমি রাজি হয়ে গেলাম। আমার বাচ্চাগুলার চোখের পানি দেখে সইতে পারি না। কিফিল বলে, যা মনে চাই তা নাও, আমারে খুশি করো। কক্ষের মধ্যে ঘরের ভিতরে চলে গেছে, দরজা লাগানো হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে। কিফিল তার মনের খাহেসাত পূরণ করবে, কিন্তু মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে। মাটির মানুষ মাটি হয়ে যায়। চারজনার ওই পালকিতে ওরে আধার ঘরে থাকিতে, যাইবিনি কেহ আমার মাটির বাড়িতে। ও তোরা যাইবিনি কেহ আমার মাটির বাড়িতে। 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর, সেই ঘরেতে তুমি একা, বাকি সবাই পহর। নিচে হবে মাটি তোমার, উপরে বাঁশের ছাউনি রে, যাইবিনি কেহ আমার মাটির বাড়িতে। ও তোরা যাইবিনি কেহ আমার মাটির বাড়িতে। মাটির মানুষগুলা মাটি হয়ে যায়। কুরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই দেওয়া হয়, কোথায় যায়? বলে বাথরুমে গিয়া মাটির সাথে মাটির গরু মাটি হয়ে যায়। পার্থক্য কোথায়? গুরুও খাইলো আমিও খাইলাম, গুরুও ঘুমাইলো আমিও ঘুমাইলাম, গুরুরও ইস্তেঞ্জার করলো আমিও ইস্তেঞ্জা করলাম, তো পার্থক্য কোথায়? স্বাধীনভাবে গুরুও চললো, তো আমি গুরুর মতো স্বাধীন হয়ে গেলাম, তো ওই মানুষটার দাম নাই। যে মানুষটা কোরআন পাইলো কিন্তু আল্লাহর আল্লাহর বান্দা হতে পারলো না, আবেদকারী বান্দা, ইবাদুর রহমান হতে পারলো না, ইবাদতকারী বান্দা বনতে পারলো না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ হওয়া সত্ত্বেও তুমি বান্দা হতে পারলা না, আল্লাহর গোলাম হতে পারলা না, তো তুমি যদি নিজেকে দাবি করো তুমি একজন শ্রেষ্ঠ, তোমার দাবি কখনোই, এই দাবি কখনো যৌক্তিক হবে না। আল্লাহ বলেন তুমি পশু, বরং পশুর চাইতে আরো বড় নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? গুরুরে আল্লাহ বানাইছে, ডোনাল্ড ট্রাম্প মোদির আল্লাহ বানাইছে, আল্লাহরে গালি দেয়, মুসলমানকে মারধর করে, মসজিদ ভাঙা রাম মন্দির বানায়। তো মোদিও যদি বলে আমিও দামি গুরুর চাইতে, তার দাবি কি সঠিক হবে? মানুষ হইলেই দামি হওয়া যাবে না। যার মধ্যে গোলামিয়তের মাদ্দা আছে, যার মধ্যে ইবাদত করার মাদ্দা আছে, সে মানুষটা বড় দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বিশেষ বান্দা যারা হবে, 1 নম্বর গুণ হবে আল্লাহর গোলাম হওয়া। গোলামিয়তের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন। গুরুকে তো আল্লাহ তাআলা 4টা মাদ্দা দিয়ে বানাইছেন, কিন্তু আল্লাহ গুরুকে নিজ হাতে বানায় নাই। মানুষ তোমারে আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, তার কারণ হচ্ছে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইছি
ইবাদতের জন্য বানাইছি। এজন্য কবরে যখন বান্দারে রাখা হয়, তার কবরে যখন শাস্তি শুরু হয়ে যায়, মানুষ এবং জিনজাতি ব্যতীত কুল কায়নাত তার শাস্তির আওয়াজ পায়। ফেরেশতা যখন তার গায়ের মধ্যে আঘাত করতে থাকে, কবরের শাস্তির আওয়াজ অন্য মাখলুক তার আওয়াজ শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন পরকালে জান্নাত দেওয়ার জন্য। জিন জাতি এবং মানুষ জাতি কবরের আযাব পায় না। গুরুকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, বানায় নাই এজন্য নিজ হাতে বানায় নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন তার কুদরতি হাতে বানাইছেন, নিজ হাতে বানাইছেন। মানুষকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খান। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আরেকটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মানুষ তোরে আমি আল্লাহ কোন শব্দ বলে বানায় নাই? পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে আল্লাহ তাআলা নিজ হাতে বানায় নাই, বলছে কোন হও, হয়ে গেছে। ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তোমারে আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছি। এজন্য মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কথা বলার আগে আল্লাহ বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। তিন ফল, এটা এমন একটা ফল কালিজিরার মতো, শিফাউল লিকুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শিফা তিন ফলের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুনের তেল যদি আপনি মালিশ করেন ব্যথা ভালো হয়ে যায়, বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়, যাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, 3 নম্বর কসম, তুরে সাইনার কসম, তুর পাহাড়ের কসম। যে পাহাড়ের মধ্যে মুসা নবী জুতা নিয়ে উঠতে চায়, আল্লাহ বলেন, ফাখলানা আলাইকা ইয়া মুসা, মুসা এখানে পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার মধ্যে তুমি জুতাটা খুইলা উঠো, জুতা সহ তুমি জুতা এই তুরে সাইনার মধ্যে উঠবা না। 4 নম্বর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। যে নিরাপদ মক্কা নগরী আল্লাহ পাক কাবা রেখেছেন, বাইতুল্লাহ রেখেছেন। কোন বান্দা যদি সেই নিরাপদ মক্কা নগরী তওয়াফ করে, বাইতুল্লাহ তওয়াফ করে যদি খালিস নিয়তে তওয়াফ করতে পারে, যে বান্দা বাইতুল্লাহকে তওয়াফ করিয়া বাড়ির দিকে ফিরল, রাসূল বলেন, যে বান্দা বাইতুল্লাহ তওয়াফ করে বাড়ির দিকে ফিরবে আল্লাহকে খুশি করার জন্য, সে যেন তার জীবনের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে বাড়ির দিকে যেন মাসুম হইয়া বাড়ির দিকে সে ফিরতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। নিরাপদ মক্কা নগরীর কসম। কেমন নিরাপদ মক্কা নগরী? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া রাখলেন, যেখানে হাজী সাহেবরা যদি সাই না করে আল্লাহ দোয়া কবুল করেন না, ওই সাফা মারওয়া রাখলেন মক্কায়, ওই মক্কা নগরীর কসম। মাকামে ইব্রাহিম, যেখানে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া কবুল করেন, সেই মাকামে ইব্রাহিম রাখলেন মক্কা, ওই মক্কা নগরীর কসম। বীরে জমজম, কুয়ার পানি, জমজম কুয়ার পানি, যে পানির দাম হাউজে কাউসারের চাইতে দামি, সে হাউজে কাউসারের চাইতে দামি পানি বীরে জমজম রাখলেন মক্কায়, ওই মক্কা নগরীর কসম। নবীজির জন্মস্থান মক্কা, ওই মক্কা নগরীর কসম। 4টা কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
চারটা কসম কি আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। একটা গরু যত দেখতে সুন্দর হোক না কেন, কিন্তু একটা মানুষের চাইতে গরু বেশি। যত দেখতে মানুষ বেশি হোক না কেন, একটা গরুর চাইতে তো সুন্দর, কথা বলেন ঠিক কিনা? যতই কালো হোক না কেন, আফ্রিকান বলেন আর হাবশি বলেন, গরু কুকুরের চাইতে মানুষ দেখতে সুন্দর। গরু বাঘ ভাল্লুককে আল্লাহ বানাইছেন নিচু অবস্থায়, কিন্তু মানুষ আল্লাহ পাক সোজা অবস্থায় বানাইছেন, সোজা করে বানাইছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা করে বানাইছেন। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর এবং অবয়ব সুরত দ্বারা বানাইছি। বাঘ বানাইছে রুকু অবস্থায় থাকে, সব সময় নিচু অবস্থায় থাকে। কুকুর বানাইছেন রুকু অবস্থায়। হাতি, এত বড় হাতি বানাইছেন রুকু অবস্থায়, কিন্তু সোজা হতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ এমন একটা অবস্থা বানাইছেন, সোজা করে বানাইছেন। কুল কায়নাত অন্য অন্য মাখলুকদেরকে আল্লাহ বানাইছেন, পাখি বানাইছেন আকাশে উড়ে, কিন্তু পানির নিচ দিয়া চলতে পারে না। আল্লাহ পাক মাছ বানাইছেন পানি দিয়া চলে, উপর দিয়া চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাখলুক বানাইছেন যে যেইভাবে চলে সেইভাবে শুধু চলতে পারে। যেটা উড়ন্ত অবস্থায় এটা পানি দ্বারা চলতে পারে না, যেটা পানি দ্বারা চলে এটা উপর দিয়া চলতে পারে না। কিন্তু মানুষকে আমার আল্লাহ এমন একটা সূরত দ্বারা বানাইছেন, ইচ্ছা করলে বান্দা আকাশ দিয়া দিয়া উঠতে পারে, ইচ্ছা করলে হাঁটতে পারে, ইচ্ছা করলে সাঁতার কাটতে পারে, ইচ্ছা করলে মাটির নিচে ঘর বানায় থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় সোজা করে বানাইছেন। অন্য অন্য কুল মাখলুক যত বানাইছেন নিচু অবস্থায় আল্লাহর সামনে মাথা নত করে রাখে, সর্বদাই আল্লাহর কাছে তারা রিজিক তালাশ করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় বানায় নাই, সোজা করে বানাইছেন। আল্লাহ বুঝাইতে চাই বান্দা অন্য অন্য যত মাখলুক আছে তাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দেয় নাই, তাদের জন্য আমি আল্লাহ ইবাদত দেয় নাই, তোমাদের জন্য আমি আল্লাহ ইবাদতের মাদ্দা দিয়েছি। ও বান্দা সোজা করে বানাইছি, তোমাদেরকে রুকু অবস্থায় বানায় নাই। ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সোজা করে বানাইছি। আমি আল্লাহরে চিনার মতো তোমাদের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। আমি আল্লাহকে পাওয়ার মতো বোঝার মতো তোমাদের মধ্যে আমি আল্লাহ মস্তিষ্ক দান করেছি। বান্দারে তোমারে আমি আল্লাহ তাআলা সোজা করে বানাইছি। আমি আল্লাহর কোরআন পড়িয়া যখন আমি আল্লাহর পরিচয় পাইয়া বান্দা আমি আল্লাহর মসজিদে গিয়া সিজদার মধ্যে পড়িয়া তোমার সোজা মাথাটা যখন আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও, বান্দা তোমার আম্মারে আম্মা বলে ডাক দিলে আম্মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, বান্দা তোমার আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে যখন মাথা নত করিয়া বান্দারে সুবহান রব্বিয়াল আলা বইলা যখন ডাক দাও, আমি আল্লাহর কুদরতি দিলটাও সে সময় ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান, রহমানের বিশেষ বান্দা যারা হবে তাদের মধ্যে তওবার মাদ্দা থাকবে, গোলামিয়তের মাদ্দা থাকবে, তওবা করার মাদ্দা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করো, আমি আল্লাহর দিকে তোমরা তওবা নাসুহার মাধ্যমে আমি আল্লাহর গোলাম বনে যাও, বান্দা হয়ে যাও। তওবা নাসুহা মানে এমন ভাবে তওবা করা
যেই গুনাহটা করা হয়েছে তার উপর লজ্জিত হওয়া, গুনাহ করব না এমন ভাবে নিজের মধ্যে প্রতিজ্ঞা করা, যে গুনাহটা করা হয়েছে এটাকে পরিপূর্ণভাবে নিজ থেকে বর্জন করা, আর জীবনে গুনাহ করব না। আমার বাবাজিরা, তওবা করার মাধ্যমে আল্লাহর গোলাম বান্দা হওয়া। রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা তওবাকারী হয়ে যায়, বলে তার তওবাটা এমন করে যদি আল্লাহ কবুল করে নেয়, কোন বাচ্চারা যদি কাগজের মধ্যে লেখালেখি করে, কাঠ পেন্সিল দিয়া যদি লেখালেখি করে, আবার দেখবেন প্লাস্টিকের রাবার দিয়া মুছে ফেলে, মোছার পরেও দেখা যায় তার খাতার মধ্যে কাঠ পেন্সিল কলমের দাগ থেকে যায়, দাগ থাকে কিনা। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যে বান্দা আস্তাগফিরুল্লাহ 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 বলে বলে তওবা করবি, আল্লাহর নবী বলেন, সেই বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, বান্দা যদি খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করে, তার জিন্দেগীর মত গুনাহগুলা এমন ভাবে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেয়, বান্দার আমল নামার যত গুনাহ আছে এমন ভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়, তার আমল নামা যদি কেউ দেখতে চাই, দেখলে মনে করবে যে সে বান্দা যেন জীবনে কোনোদিন গুনাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। তওবাকারী বান্দা হওয়ার মাধ্যমে ইবাদুর রহমান হয়ে যাও। বান্দাকে তো আল্লাহ বানাইছেন, পাপ তো বান্দা করবে, কিন্তু বান্দা পাপ করা সত্ত্বেও বান্দা তো জীবনে কোনোদিন আল্লাহর কাছে তওবা করতে চায় না। হায়াত আছে, লম্বা হায়াত আছে, এজন্য বান্দা মনে করতেছে এমন একটা সময় আসবে তওবা করে ভালো হয়ে যাব, কিন্তু না, বান্দা তওবাও করলো না, তওবা না করা অবস্থায় কবরের ডাক চলে এসেছে। এজন্য রাসূল বলেন, হায়াতাকা কবলা মাউতিক, তুমি তোমার হায়াতি জিন্দেগিকে মূল্যায়ন করো, মউত আসার আগে আগে। আমার বাবাজিরা, বনি ইসরাইলের মধ্যে আল্লাহর বান্দা কিফিল তার নাম, তার নেশা ছিল শুধু জেনা করার নেশা। টাকা দেওয়ার মাধ্যমে বিভিন্ন সুন্দরী রমণীর সাথে তার রাত্রি যাপন করত। তারও একজন আপন বোন অভাবের মধ্যে পড়ে গেছে, তার স্বামী নাই, ছোট ছোট দুই একজন বাচ্চা আছে, খাবারের জন্য কান্না করে, কিন্তু তার তো স্বামী নাই, কে দিবে খাবার এনে। মেয়েটা কান্না করে, কিন্তু বাচ্চাদের কান্না দেখে সইতে পারে না। কিফিল নামক যুবকটার সন্ধান পেয়েছে তার চাচাতো বোন। কিফিলের কাছে গেলেন, ও ভাই কিফিল, তুমি তো বড়লোক, আমার কন্যা সন্তান ছেলে সন্তান কান্নাকাটি করে, আমারে কিছু টাকা পয়সা দাও না রে। তুমি যদি কিছু টাকা পয়সা দাও তাহলে আমি আমার সন্তান গুলার জন্য কিছু কেনাকাটা করব। কিফিল বলে, আমি তো মাগনা কাউরে টাকা দেয় না। বলে, কি করা লাগবে? বলে, আমাকে খুশি করা লাগবে, আমার সাথে রাত্রি যাপন করা লাগবে। ওই আল্লাহর বান্দি বলে, না না, জীবনে পর পুরুষ কোনোদিন আমারে দেখে নাই, তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত হতে পারবো না। এই কথা বলে যখন মেয়েটা বাড়িতে চলে গেলেন, দেখতেছি বাচ্চাগুলা কান্না করে, বাচ্চার কান্না দেখে আর তো সহ্য করতে পারে না। বাচ্চাগুলার কান্না দেখিয়া ওই মেয়েটা আবার চাচাতো ভাই কিফিলের কাছে গিয়েছেন। কিফিলের কাছে গিয়া বলতেছে, ভাই, আমি তো নিজেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু আমার বাচ্চাগুলার কান্না দেখলে আমি তো সইতে পারি না। আমি আমার বাচ্চাগুলার জন্য তোমার কথা মানতে রাজি হইলাম, তোমার কথা মানার জন্য আমি রাজি হয়ে গেলাম, আমার বাচ্চাগুলার চোখের পানি দেখে সইতে পারি না। কিফিল বলে, যা মনে চাই তা নাও, আমারে খুশি করো। কক্ষের মধ্যে ঘরের ভিতরে চলে গেছে, দরজা লাগানো হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে।
বিবস্ত্র হয়ে গেছে। কিফিল তার মনের খাহেসাত পূরণ করবে, কিন্তু মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে। কিফিল ডাক দেয়া বলে, এরে আমার বোন, কিসের জন্য কান্না করতেছ? এখানে তো তুমি আর আমি, কেউ তো দেখবে না। তুমি আর আমি তো আমার কাজ শেষ হয়ে গেলে বাড়িতে চলে যাইবা, কিসের জন্য কান্না করো? মেয়েটা ডাক দেয়া বলে, আমার ভাই কিফিল রে, হয়তো দুনিয়ার কোনো মানুষ আমাকে তোমাকে দেখবে না, কিন্তু আমার চরিত্রের মধ্যে কোনোদিন কলঙ্কের দাগ লাগায় না, দাগ লাগায় না। কিন্তু আজকে আমার সন্তানগুলার দিকে তাকায়া তোমার কথাতে আমি রাজি হয়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষ না দেখলে কি হবে? একজন তো আছে, তার সামনে তো পর্দা দেওয়া যায় না। এই মালিক তো দেখতেছে, তোমাকে দেখতেছে, আমাকে দেখতেছে। সে মাওলা পাকের ভয়ে চোখের পানি ছাইরা দেয়া কান্না করি। এবার কিফিল বলে, হাই রে হায়, আমার বোনের ভিতরে যদি আল্লাহর এত ভয় থাকে, আল্লাহ তো আমারে কোনো অভাব দেয় নাই, আমি যা চেয়েছি তা পেয়েছি, কোন পথে সম্পদ ব্যয় করতেছি? এবার কিফিল বলে, না না না, আমার বোনের ভিতরে যদি এত তার আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করে, আমি আমার নিজের গুনার উপর লজ্জিত হইয়া এবার কিফিলে জঙ্গলে চলে যায়। কিফিলে জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করার জন্য খালিস নিয়তে তওবা করিয়া যখন রাতের বেলা ইবাদত করতে লাগলো, এই রাতের বেলা কিফিল ইন্তেকাল করে। এই কিফিলের ইন্তেকালের সংবাদ শুনিয়া এলাকার মধ্যে মানুষগুলা বিদ্রুপ করতেছে, ঠাট্টা করতেছে। একটা নষ্ট মারা গিয়েছে, নষ্টটা কিফিল মারা গেছে, মানুষ চিৎকারি করতেছে, কোথায় কিফিল কোথায়? বলে জঙ্গলের মধ্যে গেছে কি যে করার জন্য। মানুষ যখন তার লাশ আনতে গেছে, দরজার মধ্যে লেখা হয়ে গেছে, কদ গফরাল্লাহু লাহুল কিফিল। আল্লাহর বান্দা কিফিলকে আল্লাহ তাআলা তার তওবা করার কারণে তার জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। কোন খালেস তওবাকারী যদি খাস নিয়তে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলা এমন ভাবে ধুয়ে মুছে মাফ করে দিবেন, সাফ করে দিবেন। তার আমলনামা যদি কেউ দেখতে চায়, দেখলে মনে করবে এই বান্দা জীবনেও কোনোদিন গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ?